এলিমিনেটর এই ম্যাচে কোন দল জয় লাভ করবে, রাজস্থান নাকি হায়দ্রাবাদ? এই ম্যাচ দুইটি দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দল কোয়ালিফাই টু খেলার যোগ্যতা অর্জন করবে, আর যে দল হেরে যাবে ওই দল আইপিএল 2026 থেকে বিদায় নেবে। তাই এই ম্যাচ দুইটি দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই ম্যাচে কোন দল জয় লাভ করবে, কোন দল কোথায় এগিয়ে রয়েছে? দেখেন, আইপিএল 2026-এ গ্রুপ পর্বে রাজস্থান এবং হায়দ্রাবাদ দুইটি ম্যাচ খেলেছে। তার মধ্যে দুইটি ম্যাচই বিশাল ব্যবধানে হায়দ্রাবাদ জয় লাভ করেছে। একটি ম্যাচে 5 উইকেটে জয় লাভ করেছে, আর একটি ম্যাচে 57 রানের বিশাল ব্যবধানে জয় লাভ করেছে। আর একটি বিষয়, রাজস্থানের বিপক্ষে হায়দ্রাবাদ দুইটি ম্যাচেই 200+ রান করেছে। দেখেন, আইপিএল 2026-এ সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটিং অ্যাটাক হায়দ্রাবাদের, এটা নিঃসন্দেহে বলা যায়। তাদের রয়েছে ট্রেভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার। তাই এ দল ব্যাটিংয়ে এগিয়ে থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু রাজস্থান তারাও কম নয়, তাদের রয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএল 2026-এ অসাধারণ দুর্দান্ত খেলতেছে। তার স্ট্রাইক রান রেট 250-র কাছাকাছি, এতটা ভয়ঙ্কর, এতটা দুর্দান্ত। তাছাড়া রয়েছে তাদের আরেক ওপেনার জয়সওয়াল, তাছাড়া রয়েছে শিবম দুবে, রিয়ান পরাগ, হেটমেয়ার, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার। কিন্তু রাজস্থানের মূল ভরসা তাদের দুই ওপেনার, এক জয়সওয়াল, আরেক বৈভব সূর্যবংশী। এই দুইজন ব্যাটার যদি ভালো কিছু করতে পারে তাহলেই রাজস্থান ব্যাটিংয়ে ভালো কিছু করতে পারবে। আর যদি এই দুইজন ব্যাটার ভালো কিছু না করতে পারে তাহলে রাজস্থান হায়দ্রাবাদের বিপক্ষে জয় লাভ করতে পারবে না। দেখেন, একটি কথা স্পষ্ট, ব্যাটিংয়ে হায়দ্রাবাদ অনেক বেশি এগিয়ে রয়েছে, কিন্তু রাজস্থানে রয়েছে বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে হায়দ্রাবাদের জন্য বিপদ হতে পারে, এটা নিঃসন্দেহে বলা যায়। তাহলে বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে? দেখেন, রাজস্থানের বোলিংয়ে রয়েছে যুবরাজ সিং, গত ম্যাচে অসাধারণ বোলিং করেছে। তাছাড়া এবারে আইপিএলে তিনি অসাধারণ বোলিং করতেছে। রয়েছে বার্গার, তাছাড়া রয়েছে রবি বিষ্ণই এবং জাদেজা, এরা অসাধারণ বোলার। কিন্তু হায়দ্রাবাদের বিপক্ষে আইপিএল 2026-এ ভালো বোলিং করতে পারতেছে না, এটা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে হায়দ্রাবাদের প্যাট কামিন্স, তাছাড়া রয়েছে সাকিব হুসেইন, রয়েছে মালিঙ্গা, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার। দেখেন, একটি বিষয় স্পষ্ট, ব্যাটিংয়ে হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে, বোলিংয়ে রাজস্থান কিছুটা এগিয়ে রয়েছে। তাহলে এই ম্যাচে কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কত %? এই ম্যাচে হায়দ্রাবাদের জয় লাভ করার সম্ভাবনা 60%, অন্যদিকে রাজস্থানের জয় লাভ করার সম্ভাবনা 40%। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।